চেয়ারে নামাজ পড়া এটা মানুষের নিজের সুবিধার জন্য বানিয়েছি না, পড়া যাবে না, বাদ দেন। যে মানুষগুলো দাঁড়াতে সক্ষম না তারা বসে নামাজ পড়বে মাটিতে। কিভাবে? মাটিতে বসারও যদি ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি শুয়ে পড়ে ইশারা করবেন যে আমি এখন নামাজে সেজদা দিচ্ছি, রুকু করছি, সালাম ফিরাচ্ছি। এরপরও যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনার নামাজ মাফ। নামাজ কি? কিন্তু এর আগে যে স্টেপ গুলো বললাম, আপনি দাঁড়াতে পারেন না, ভালো কথা, বসে পড়বেন। কিভাবে? কিন্তু এই বসে পড়াকে এখন আমরা অনেকে চেয়ারে বসে পড়া ধরে নিয়েছি। চেয়ারে বসে বসে আপনি যদি নামাজ পড়েন দুইটা ক্ষতি হয়। এক নম্বরে চেয়ারে বসলে আপনার যে আমিত্ব ওটা কিন্তু যায় না। আল্লাহ তো চায় যে আপনি ছোট হবে, জিহুজুর করবেন। এই কারণেই তো আপনি একেবারে মাটিতে নাক কপাল সব ঠেকিয়ে দিয়েছেন। তো চেয়ারে বসলে ওইটা দেওয়া যায় না। হ্যাঁ, এখন যদি বলেন আমার মাজায় ব্যথা, তাহলে আপনি বসে পড়েন। বসলেও যদি আপনার সমস্যা হয় শুয়ে পড়েন। চেয়ারে বসলে সমস্যা হয় দুইটা। এক নম্বরে যারা চেয়ারে নামাজ পড়ে তাদের দ্বারা কাঁতা আর বাঁকা হয়ে যায়, কমপক্ষে এক বিগত বা এক হাত সামনে দাঁড়ায় তারা। কথা বলছে না কেন? আর দ্বিতীয় নম্বর, যে ভাবটা আল্লাহ দেখতে চায় যে আপনি নত হবেন, ওইটা আপনার ভেতরে আসে না। চেয়ারে নামাজ পড়া এটা মানুষের নিজের সুবিধার জন্য বানিয়েছি না, পড়া যাবে না, বাদ দেন। আপনাকে তো আল্লাহ এই অনুষ্ঠানগুলো দিতে চেয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। তাছাড়া 5 বার কাজ বন্ধ করে এসে কাতার বদ্ধ হওয়ার দরকার কি? কাতার বদ্ধ হবে মানুষ, এই কাতারের গুরুত্ব যেন ভুলে না যায়। কাতারের গুরুত্ব কি? মানুষ যখন কাতারে দাঁড়ায় তখন সব দলের লোকই দাঁড়ায়। ওই জায়গায় কি কোনো কেউ কে বলে ওই আওয়ামী লীগ পেছনের কাতারে যা, ওই বিএনপি সামনের কাতারে যা, আমি জামাত আমি মাঝে থাকবো, এরকম বলে? কাতারে যখন দাঁড়িয়েছে সব যেমন এক মন হয়ে গেলে আপনার ওই মনটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে। কারণ এখানে আল্লাহর বিধান ছিল একটা। কয়টা? একটা। কি? এখানে আল্লাহর বিধান ছিল একটা, সেটা হচ্ছে সেজদা দেওয়া। আমরা আল্লাহকে একটা সেজদা দেব, এই কারণে কাতার সোজা করে দাঁড়িয়েছে। সব দলের লোকের মন মানসিকতা এখন সব এক। সব কি? এখানে আল্লাহর বিধান কয়টা? এইরকম বিধান আল্লাহর এখনো আছে 499টা। কারণ এই কোরআনে 500 বিধান আছে। আমরা এখানে পালন করার জন্য দাঁড়িয়েছিলাম কয়টা? এখনো কয়টা আছে? একটা পালন করতে যদি আপনি দিনের ভেতরে 5 বার এসে তাও বারবার কাতার সোজা করো আগে বলে দেই আমরা। যদিও এই দেশে অভ্যাসটা নেই। আপনি সৌদি আরবে যাবেন, কাবা শরীফে একামত হয়ে যাওয়ার পরও 3 বার ইমাম সাহেব বলে কাতার সোজা করেন আগে। কাতার আগে সোজা করেন, এরপরে আল্লাহু আকবার বলেন। নবীজি জানিয়েছে যার দ্বারা কাতার বাঁকা হয়ে যাবে ওর অন্তরও আল্লাহ বাঁকা করে দেবে, ওর হেদায়েত পাবে না। মুসলমানদের এই কাতার আজকে না ঠিক থাকার কারণে তামাম দুনিয়ায় আমরা মার খাচ্ছি।